নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে টস জিতে ব্যাট করছে মোহামেডান। লিটন দাস আর ভারতের রেকর্ড দীনেশ কার্তিকের জোড়া সেঞ্চুরিতে এরই মধ্যে মোহামেডানের 350-র কাছাকাছি রান তুলতে পেরেছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলছে টেবিলের শীর্ষ দল ভিক্টোরিয়া স্পোর্টিং। তাদের প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ। টস হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে 258 রান তুলেছে ভিক্টোরিয়া। এখন খেলার মধ্যে বিরতি চলছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই প্রাইম মুখোমুখি হয়েছে। দলেশ্বর টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়েছে। 33 ওভারে 100 রান তুলতেই তারা হারিয়েছে 6 উইকেট। প্রাইম ব্যাংকের হয়ে রুবেল হোসেন 2টি উইকেট শিকার করেছেন এ পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে রাতে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দু দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তিন জাতীয় সিরিজে প্রথম দেখায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ক্যারিবীয় লাইমলাইট সুনীল নারায়ণ একাই ধস নামিয়েছিল পচিয়া ব্যাটিং অর্ডারে। মাত্র 188 রানে সেই ম্যাচে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে কাইরন পোলার্ডের 50-তে 4 উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয়বার মুখোমুখিতে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ওয়েলিয়ার্সরা। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয় চাই দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে পটিয়াদের হয়ে চোট কাটিয়ে মাঠে নামতে পারেন ক্রিস মরিস। সেক্ষেত্রে জায়গা ছাড়তে হবে কাইল আবুদকে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। গেল জানুয়ারিতে অস্ট্রিয়ান ওপেনে ডোপ টেস্টে পজিটিভ হন শারাপোভা। পরে পরীক্ষা নিরীক্ষায় শারাপোভার দেহে নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়ামের অস্তিত্ব মেলে। গেল সপ্তাহে তারই জেরে শারাপোভাকে 2 বছরের জন্য টেনিস থেকে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল টেনিস কনফেডারেশন। এরপরই শারাপোভা জানিয়েছিলেন তিনি ক্রীড়া আদালতে আপিল করবেন। অবশেষে আইনজীবীর মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন 5 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা। আপিলে তিনি শাস্তি কমানো কিংবা প্রত্যাহারের কথা উল্লেখ করেছেন। আসন্ন রিও অলিম্পিক ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিতে রাখতে চান জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। সে কারণেই আগামী মাসে লন্ডন অ্যানিভার্সারি গেমসে 200 মিটারে অংশ নেবেন এই গতিমানব। 2 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট আগামী 22 জুলাই 200 মিটার দৌড়ে অংশ নিচ্ছেন। এই ইভেন্টে বোল্টের সঙ্গে লড়বেন ব্রিটেনের অ্যাডাম জেমিলি, জার্নেল হিউজেস, মিচেল ব্লাইক। লন্ডন লেগে এবার নিয়ে 8ম বারের মতো দৌড়াবেন 29 বছর বয়সী বোল্ট। রিও অলিম্পিকে আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ তার। বোল্ট আশা করেন লন্ডন অ্যানিভার্সারি গেমসে 200 মিটারে ভালো কিছু করে দেখাতে পারবেন তিনি। দর্শক, স্পোর্টস লাইন